এরকম অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। হ্যাঁ, অনেক মেয়ের সঙ্গে এগুলো করে ভিডিও করে রাখে, অনেক মেয়ের সঙ্গে ওরকম করে ভিডিও করে রেখে তাদের থেকে টাকা নেয়। তোমার সাথে শারীরিক সম্পর্কে ঘটনা সত্যি না মিথ্যে? হ্যাঁ, সত্য কথা। তুমি কি তার বাসায় যাওয়া আসা করতেছিলা মাঝে মাঝে? হ্যাঁ, ওর বাসায় যাইতাম আমি। ওর গ্রামের বাড়িতে নাকি হচ্ছে গাজীপুর। ওর ব্যাকগ্রাউন্ড মানে ছোট্টবেলা থেকে ব্যাকগ্রাউন্ড শুনে দেখেন, ওর ছোটবেলা থেকেই ব্যাকগ্রাউন্ড খারাপ। ওকে না ওর দাদা বাড়িতে রাখছে, না ওর নানা বাড়িতে রাখছে। ওর মা ওকে ফালায় রেখে অন্য একটা ছেলের সঙ্গে পালায় গেছিল। ও তখন ছোট ১-১.৫ বছর, তখন ও ফালায় রেখে অন্য একটা ছেলের সঙ্গে ওর মা পালায় গেছিল। রিয়া মনির সাথে সম্পর্ক যখন হয়, তুমি কি তখন হলে যে তোমার সম্পর্ক থাকে গেল, তুমি কি মানা করছো যে কে ম্যাক্সে তার সাথে সম্পর্ক করো না? হ্যাঁ, আমি রিয়ামণিকে অনেক বলছি যে আপনি ওর সঙ্গে কাজ করেন না, আমার ঝামেলা হচ্ছে আপনার জন্য, এটা সেটা। রিয়ামণি উল্টা আমাকে বকাবাজি করে, আমাকে থ্রেট দেয় যে ওনার রিয়ামণির হাতে নাকি অনেক এমপি মন্ত্রী আছে, তাদেরকে নিয়ে আমাকে দেখে নিবে। তো আমার প্রশ্ন হচ্ছে, কোন এমপি মন্ত্রী রিয়ামণির মতো একটা বাড়ির মেয়ে হাতে আছে যে ওনাদের কোয়ালিটি এত লো হয়ে গেছে যে বাড়ির মেয়েদের হাতে এমপি মন্ত্রীও থাকে। অবির বাসায় আমি রিয়ামণিকে দেখছি, বাড়িওয়ালাকে বলছে আমার ফুপু হয়। ওর গাড়ির মধ্যে ওদের দুইজনকে দেখছিলাম ওই যে রাত্রে, যেদিন ভাই আমি আপনাকে এসএমএস পাঠিয়েছিলাম না যে ওরা দুইজন একসঙ্গে, ওই দিন ওরা দুইজন একসঙ্গে ছিল ৩০০ ফিট ব্রিজের নিচে গাড়ির মধ্যে। আর রিয়ামনের বাসায় অভিযায় থাকতো। এখন যে নতুন বাসা নিছে, ওই বাসার এগ্রিমেন্টেও আমার সই আছে, কিন্তু ওখানে ওই নতুন বাসাতেও রিয়ামনি যাওয়া আসা করে। আচ্ছা, রবির বাসার এগ্রিমেন্ট আপনার সই আছে মানে আপনি কি স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাসা? না, ওখানে হচ্ছে বলছিল যে হচ্ছে আমি ওর বড় বোন, মানে একটা সাক্ষী তো লাগবে, এই জন্য আমি ওর ওখানে ইয়ে করছিলাম, এগ্রিমেন্টে সই করছিলাম। কিন্তু আমি ওর বাসা চিনিই না, ওখানে রিয়ামণি যাওয়া আসা করে। আপনি যাওয়া আসা করেন? না, আমি ওর বাসা চিনি না। আচ্ছা, কোন বাসা চিনতেন আপনি? আমি চিনতাম ইতি যে বাসায় থাকতো খিল খেতে, ওখানে। কতদিন ছিলেন তার সে বাসায় গিয়ে? না, আমি ওর বাসা চিনতাম, যে আমি ওর বাসায় কন্টিনিউ থাকতাম এরকম না, কিন্তু ওকে আমি 2 মাস ধরে চিনি। এটা মানে আপনারা ভাবতেছেন আমি 2 মাস ধরে ওর বাসায় থাকি, আমি ওর বাসায় থাকি না, আমি ওকে 2 মাস 2.5 মাস চিনি, মানে ওর সঙ্গে একটা রিলেশন ছিল। তো 2 মাসের একটা সম্পর্কে আপনার পরিচয়, তাকে 7 লাখ টাকা দিয়ে দিবেন, তার সাথে থাকবেন বা ফিজিক্যাল বা কোন আশ্বাসের ভিত্তিতে? ওই যে বললাম না, ও মানে ইমোশনাল অনেক কথা বলতো, যে আমাকে দেখার মতো কেউ নাই, আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, আমি এত মানে এইগুলার পারপাসেই আমি টাকাগুলা দিছিলাম, যে ওকে আমি বিয়ে করব, ওর সঙ্গে থাকবো, এরকম কোনো স্বপ্ন। কারণ ওকে স্বপ্ন দেখার মতো ছিল না যে। আর আমার ফ্যামিলির সঙ্গেও যায়ও না, এই ভিডিওগুলা দেখলে আমার বাড়িতে ওঠা বন্ধ। তাহলে আপনি এখানে আসলেন কেন? যদি আপনি মনে করেন যে গণমাধ্যমের সাথে কথা বললে বা আপনি ভিডিও করলে বা আপনার বাড়িতে উঠতে দেবেন, তাহলে কিন্তু আপনি ওর আসলেন কেন? টাকাগুলো অস্বীকার করতেছে, কিন্তু আমার টাকাগুলো তো অনেকগুলো টাকা। তার জন্য তো আপনি আদালতে যেতে পারতেন, কিন্তু হ্যাঁ, আপনি এভাবে অবশ্যই প্রেস কনফারেন্সে এসে। কিন্তু আমার তো আদালতে যাইতাম, আমি এখানে আসতাম না। কিন্তু রিয়া মনে আমাকে অনেক থ্রেট দিছে, এরা করছে সেটা করছে, ওদের মধ্যে নাকি কোনো সম্পর্কই নাই। তারপর ইতিকে নিয়ে অনেক আজেবাজে কথা বলছে। দেখলাম ইতির কোনো দোষ নাই, কিন্তু সব দোষ অভির। বলবেন যে অভি এখন টাকা নিচে দিচ্ছে না এই জন্য, আসলেই অভির চরিত্র খারাপ। ওর ওর প্রত্যেকটা, ওর মাও জানে, ওর প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল সবার থেকে, ওর গ্রাম থেকে শুনে আসবেন, একটা লোকও বলবে না যে অভি ছোট থেকে ভালো ছিল। আচ্ছা, অভির চরিত্র খারাপ, তাহলে আপনার সাথে কি এমন করেছে যে ওর চরিত্র সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আপনি? মানে আমি থাকতে রিয়ামনির সঙ্গে তো ওর আগে থেকেই সম্পর্ক, অনেক মেয়ের সঙ্গে দেখা করছে, তাদেরকে নিয়ে এখানে ওখানে গেছে, ওদের সঙ্গে কিছু ভিডিও টিডিও রাইখা পরে ওদেরকে ব্লকমেল আপনার সাথে করছে। কি করছিল আপনি আপনারটাই বলেন। আমারটা বলতে যে এখন অস্বীকার করতেছে, আমাকে নাকি চেনেই না, আমার থেকে টাকাই নেয় নাই।